ঢাকাকে আজ আমার জানাজার শহর মনে হয়েছে এবং জানাজার যে নির্ধারিত স্থান মানিক মিয়া এভিনিউ এবং তার আশেপাশে অথবা সংসদ ভবন চত্বর, সেগুলো আপনার ভরে গেছিল আমার ধারণা সকাল 10টা-11টার মধ্যেই। তারপরে আমরা দেখেছি যে মানে ওই এলাকার বাইরে 7-8 কিলোমিটার এলাকা পর্যন্ত আমরা যদি রেডিয়াস দেখি, যেখানেই মানুষ দাঁড়িয়ে গেছেন জানাজা পড়ার জন্য। তো আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণ এবং সবচেয়ে বেশি ভালোবাসার জানাজার ঘটনাটি আজকে ঘটলো। আমাদের কয়েক সপ্তাহ আগে হাদির জানাজা হয়েছে, তার আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছে। আমরা এগুলো অতীত থেকে চিন্তা করি, কিন্তু আজকে আমরা বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, যিনি অনেকটা বিনা কারণেই কারাভোগ করেছেন এবং যার উপরে রাজনৈতিক নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন হয়েছে, মানুষ যেন তার প্রতিউত্তর দিয়েছে আজকে আমি এমনও দেখেছি যে আমার কাছে মনে হয়নি বিএনপি এই জানাজার জন্য মানুষের ব্যাপারে খুব একটা এফোর্ট দিয়েছে। বিএনপির রাজনৈতিক উপস্থিতি বা দলীয় উপস্থিতি, এমনকি সাংগঠনিক উপস্থিতি, দেখুন সামনে একটি নির্বাচন রয়েছে, যারা প্রার্থী হয়েছেন, যারা দল করেন, যারা নেতৃস্থানীয়, তারা তো তাদের লোকজনকে আনবেনই। কিন্তু আমি এমনও দেখেছি যে সাধারণ মানুষ তার নিজ উদ্যোগে, নিজ ভালোবাসায়, নিজের আবেগ প্রকাশ করতে, কিন্তু কিছুটা প্রতিবাদ দেখাতে, কিছুটা তাকে বিদায় দিতে আজ ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে জমায়েত হয়েছিলেন। একজন রাজনীতিবিদের এর চেয়ে বড় পাওয়া, উনি 3বারের প্রধানমন্ত্রী না 4বারের প্রধানমন্ত্রী, এগুলো তো আমরা হিসাব করি, সংখ্যাতত্ত্ব আছে, এগুলো বলে অনেকে গর্ব অনুভব করেন। কিন্তু জনতার প্রধানমন্ত্রী হওয়া, জনগণের নেত্রী হওয়া এবং গণতন্ত্রের প্রধান ব্যক্তিত্ব হওয়া, এটি একটি গণতন্ত্রপ্রেমী দেশের জন্য কি যে বড় পাওয়া। বেগম খালেদা জিয়ার সমতুল্য, সমকক্ষ আজ বাংলাদেশে আর কাউকে আমি মনে করতে পারছি না। কেননা দেখুন, রাজনীতির আমরা যে চেহারাটি সবসময় দেখি, সেই চেহারাটি হচ্ছে, আমরা ওইটাকে বলি পলিটিক্স, যেটি কুটিল হবে, আপনি ষড়যন্ত্র করবেন, কটু কথা বলবেন, আপনি প্রতিপক্ষের ব্যাপারে ফাঁদ পাতবেন, আতাত করবেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে আমরা আসলেও 41 বছরের জীবনে তেমনটি দেখিনি।